নমস্কার, কেমন আছেন আপনারা? থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলব। বাজেট। অ্যাকচুয়ালি আমরা এই সময়টা প্রত্যেকে ভীষণভাবে অধীর আগ্রহে অপেক্ষা করি, কারণ আর একদিন বাদেই বাজেট আসতে চলেছে। 1 ফেব্রুয়ারি আমাদের এবছরের অন্তর্বর্তীকালীন বাজেট পেশ হবে। সে আপনি শুধুমাত্র যে কম্পিটিটিভ এক্সামসের প্রস্তুতি নিচ্ছেন তা নয়, প্রত্যেকটা সাধারণ মানুষ, তিনি বিজনেসম্যান হন বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন বা চাকরিজীবী হোক, এবং গৃহবধূরা, যদিও তাদেরকে আমার হাউস ওয়াইফ বলতে ভীষণ আপত্তি, আমার কাছে তারা হাউস মেকার। আমাদের মা, কাকিমা, মাসিমা, দিদিমা, ঠাকুমারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেন বাজেটে তাদের জন্য ঠিক কি কি আসতে চলেছে, কি কি সারপ্রাইজ আসতে চলেছে। এবং বিশেষ করে আমাদের প্রত্যেকের বেশি নজর থাকে ট্যাক্স স্ল্যাবের। ট্যাক্স স্ল্যাবে আমাদের কোনো ফেসিলিটি পেলাম কি না, এই নিয়ে আমাদের বেশি আগ্রহ থাকে। তো আজকে বাজেট নিয়ে একটু আলোচনা করি। তো এই বাজেট কি? আমরা সবাই জানি বাজেট হলো একটা প্ল্যান ইনকাম এবং এক্সপেন্ডিচার। সরকারের সামনে বছর, মানে যেটা শুরু হয় 1 এপ্রিল থেকে 31 মার্চের মধ্যে, যে ফাইন্যান্সিয়াল ইয়ারে কি কি ইনকাম হবে, কোথা থেকে টাকা আসবে এবং সেটি কোথায় কোথায় খরচ হবে, সেটাই হচ্ছে বাজেট। অ্যাকচুয়ালি আমাদের যে রিসোর্সেস সেটা লিমিটেড, তো লিমিটেড রিসোর্সেসকে ঠিক বিভিন্ন জায়গায় কিভাবে খরচ করা হবে সেটাই বাজেট। আমাদের সরকারের আয় বলতে যেমন আমাদের ট্যাক্স থেকে আয়, তাছাড়া বিদেশ থেকে যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসছে তা থেকে আয়, ইত্যাদি ক্ষেত্র থেকে যে ইনকাম হচ্ছে সেটা বিভিন্ন সেক্টরে, যেমন এগ্রিকালচার সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, হেলথ সেক্টর, ডিফেন্স সেক্টর, এই ধরনের বিভিন্ন সেক্টরে কত অ্যালোকেট করা হবে, ঠিক কিভাবে খরচ করা হবে, সেটাই হচ্ছে বাজেট। আর বাজেটের কনস্টিটিউশনাল অব্লিগেশনের কথা বলতে গেলে আমাদের সংবিধানের কিন্তু কোথাও বাজেট শব্দটি উল্লেখ নেই। আর্টিকেল 112-এ উল্লেখ করা আছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। তো এটি একটি ফরওয়ার্ড ডকুমেন্ট, মানে আগামী বছর কীভাবে আমাদের ইনকাম হবে এবং কীভাবে আমরা খরচ করব সেটার অনুমানটাই হচ্ছে একটি বাজেট। বাজেট বর্তমানে পেশ করা হয় 1 ফেব্রুয়ারি, কিন্তু আগেতে ফেব্রুয়ারির লাস্ট ওয়ার্কিং ডে, সেটা কোনোবারে 28শে ফেব্রুয়ারি বা কোনোবারে 29শে ফেব্রুয়ারি হতো, কিন্তু বর্তমানে এটি এগিয়ে আনা হয়েছে এবং 1 ফেব্রুয়ারি এটি প্রেজেন্ট করা হয়। বাজেট পার্লামেন্টের টেবিলে রাখেন কিন্তু প্রেসিডেন্ট, কিন্তু ডিসকাশনে অংশ নেন ফাইন্যান্স মিনিস্টার। কনফিউশন হবেন না, টেবিলে রাখেন প্রেসিডেন্ট কিন্তু ডিসকাশন করেন ফাইন্যান্স মিনিস্টার। 2017-র আগে রেল বাজেট এবং বাজেট একসাথে পেশ করা হয়, কিন্তু 2017-18-য় তৎকালীন ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলিজি ইউনিয়ন বাজেটের নামে রেল বাজেট এবং বাজেটকে একসাথে পেশ করে। এখানেই এই ইউনিয়ন বাজেটের মধ্যেই রেল বাজেটের যা অ্যালোকেট করা হয়, যে পরিমাণ টাকা, সেটা এখানেই উল্লেখ করা হয়। আর প্রত্যেক বছর ইকোনমিক সার্ভের মতো বাজেটেরও একটি থিম থাকে। যেমন গত বছর আমাদের বাজেটের থিম ছিল বসুদেবা কুটুম্বকম, মানে সমস্ত বসুন্ধরাই আমাদের আত্মীয়। এবং আমরা যদি ভুলে না যাই, প্রত্যেকের মনে থাকা উচিত যে আমাদের যে গত বছরে G20 সম্প্রতি শেষ হলো, G20 বৈঠক হয়েছিল আমাদের দেশে প্রেসিডেন্সি ছিল, সেখানেও আমাদের G20 থিমও ছিল বাসুদেবা কুটুম্বকম। আর ইকোনমিক সার্ভের মতো
বাজেটও প্রস্তুত করে ফাইন্যান্স মিনিস্ট্রির আন্ডারে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। এবার আমি এই ভিডিওটা শুরু করার মানে প্রথমেই একটি টার্ম ইউজ করেছিলাম, অন্তর্বর্তীকালীন বাজেট। তো এই অন্তর্বর্তীকালীন বাজেট কি? অন্তর্বর্তীকালীন বাজেট হলো যে বছর লোকসভা ভোট থাকে তার ঠিক আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা। কেন? কারণ নতুন সরকার গঠিত হবার পর, প্রশাসনিক দায়িত্ব নেবার পর তারা আগামী বছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে। কিন্তু তার আগে পর্যন্ত সরকার যাতে সুষ্ঠুভাবে চলতে পারে সেই জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করা হয়। মানে 31 মার্চে 1 এপ্রিল থেকে 31 মার্চ পর্যন্ত আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার চলে। তো 31 মার্চে আমাদের চলতি যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা সেটি শেষ হয়ে যাবে। তো যেহেতু তখন নতুন সরকার প্রশাসনিক দায়িত্ব নেয় না, তাই এই সরকার চালানোর জন্য কিছু অর্থের সংস্থান করে রাখে, সেটাই অন্তর্বর্তীকালীন বাজেট। আর এই অন্তর্বর্তীকালীন বাজেটের মাধ্যমে ভোটের আগে জনগণকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন সুবিধা দেওয়া হয় এবং এটিকে একটি ভোটের প্রচারের হাতিয়ার হিসাবেও অনেক সময় ব্যবহার করা হয়।